মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলুন তাও ভিডিওটা স্টার্ট করা যাক। আর ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা। সকালবেলা বাসি কাজ, তারপরে আপনার মেয়েদের টিফিন বানানো, মেয়েদের স্কুলে পাঠানো সব হয়ে গেছে। আর আমি এই যে ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। কালকে যেসব কেচেছিলাম সেগুলো তো সব শুকায়নি, কিছুটা হালকা হালকা ভিজা আছে। তা হচ্ছে মেলে দিলাম। আর আমি যে স্নান করে আসলাম বন্ধুরা, আর বলতে পারেন চুলটা পুরো ভিজায়নি, শীত লাগছে প্রচণ্ড পরিমাণে। তা হচ্ছে চুলটা পুরো ভেজায়নি, মাথার সামনেটা ভিজিয়েছি একটু মুছে, এই যে একটু সিঁদুর পরে আসলাম, ঠিক আছে। আর এর থেকে সম্ভব না এখন স্নান করা, প্রচণ্ড শীত লাগছে। আর এই যে আমার নাইটি, আমার হাজব্যান্ডের লুঙ্গি সব ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, জামা কাপড়গুলো এগুলো মেলবো, মেলে তারপরে পুজো দেবো তুলসীতলায়, ঠিক আছে। আর আমার হাজব্যান্ড দিতে গেছে মেয়েদের হচ্ছে স্কুলে, দিয়ে আসার সময় ফুল নিয়ে আসবে, তারপরে করব পুজো, কারণ আজকে বৃহস্পতিবার। আর এখন বাজে কিন্তু ঠিক 9:20। তাহলে চলুন ভিডিওটা শুরু করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে। এই দেখুন বন্ধুরা, সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, হালকা হালকা ভিজা আছে, আর এখানেও মেলে দিয়েছি। আর এই যে বারটা মেলবো, কিছুটা বাকি আছে। মেলে দিই, শুকিয়ে যাবে। এখানে শীতের তো বেশ ভালোই রোদ। আর জানলার পরে আমি আজকে কম্বল রোদ দূরে দিলাম, ভালো রোদ উঠেছে। জানলার পরে দেখি ভালোই গরম হয়ে যাচ্ছে। চলুন তাহলে মেলে দিই। আর আমার একটা নাইটি আছে বাকি। আর এই যে বন্ধুরা, দেওয়া হয়ে গেল মেলতে, ঠিক আছে। আবার শুকাতে লাগুক, এখন এই পাশে রোদ এসে পারেনি। চলুন যাই নিচে, কারণ তুলসী তলাটাই পুজো দেওয়া লাগবে। আর এই দেখুন, আমি চুলও খুলিনি, বললাম না যে ভিজাইনি। শীত লাগছে বন্ধুরা প্রচণ্ড, কেন কি ওই যে মনে হয় ট্যাঙ্কিতে সারা রাত জল থাকে তো। আর ঠান্ডা মুখে একটু ক্রিম দিলাম, আর একটু সিঁদুরটা পরে নিলাম, যেহেতু পুজো করব তো এই জন্য। আর সকালবেলায় আজকে খুব একটা তাড়াহুড়ো ছিল না, কারণ হচ্ছে আমি সব রাত্রেবেলায় গুছিয়ে রেখেছিলাম, ঠিক আছে। আমি সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিলাম, আলু কেটে, তারপরে ময়দা মেখে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম। মেয়েরা টিফিন নিয়ে গেছে, সেই সব গোছানো গাছানো সব রাত্রে করে রাখলে না সকালবেলা অসুবিধা হয় না, ঠিক সময়ে একদম পাঠিয়ে দিতে পারি একদম। আর ওরা উঠেছে, তারপরে আমি বললাম স্নান করবি, তাহলে জলটা গরম করে দিতাম। তা হচ্ছে দুই বোনই স্নান করেনি আজকে। আজকে না একটু ঠান্ডা পড়েছে অন্য দিনের তুলনায়। তা হচ্ছে ওই হাত মুখ সব ধুয়ে নিল। আর আমি বললাম যে তাহলে বাড়ি এসে তারপর স্নান করে নিই ওখানে, ঠিক আছে। তাহলে চলুন আমি পুজোটা করে নিই। আর এই যে বন্ধুরা, পুজো করতে বসে গেছি। এই দেখুন গোপালদেরকে বসিয়ে দিলাম সুন্দর করে গুছিয়ে গেছে। এখনও এই যে সাজ পোশাক পরানো হয়নি, সেটা পরাবো। আর এই যে মহাদেবকে স্নান করাবো, ঠিক আছে। তারপরে ফুল দিয়ে সাজাবো, এখনও অনেকখানি বাকি। তাহলে চলুন। দেখুন প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে। এবার ঘট পাতবো উলুতে। লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সংসার তার দিল ছাড় কারে। নিজ ভাগ্য দোষে বধূদের রোষে, ত্যাজিতে জীবন হেন ঘটন। আর এই যে বন্ধুরা, আমার পুজোটা করা হয়ে গেছে। এই যে এই দেখুন, সুন্দর করে ঘট পেতে নিয়েছি, এই যে একদম কমপ্লিট। এই যে গুছিয়ে নিয়েছি, যাবো ছাদে পুজো দিতে তুলসী তলায়।
এই দেখুন প্রসাদটা দিয়ে দিয়েছি বন্ধুরা, আর এই যে ঠাকুরের জল দিয়ে নিই। এই যে বন্ধুরা অনেকক্ষণ পর ভিডিওটা স্টার্ট করলাম, কারণ এখন অনেকটাই বাজে, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর গতকাল তো মানে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া কাচা করেছি, আজকে আর কিছু নেই, আর থাকলেও আমি করবো না। আমি বৃহস্পতিবারটা একটু মেনে চলি সংসারের জন্য, যাতে সংসারে সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরে থাকে, যাতে সংসারে লক্ষ্মী থাকে, ঠিক আছে, এটাই চেষ্টা করি। এখন ভগবানের পরে নির্ভর, বা কতটুকু কি করতে পারি, ভগবানকে সন্তুষ্ট করতে পারি সেটা ভগবান জানে। তা যাই হোক, এই দুটো জামাকাপড় ছিল, সেই দুটো একটু ভাঁজ করে রাখলাম। হ্যাঁ, আর ঘর বাড়ি গোছানোই আছে, আজ কিছু গোছাবো না, আর ভাতটা বসিয়ে দিয়েছি। চলুন তাহলে দেখাই আপনাদেরকে। বন্ধুরা যেমন গোছানো তেমনই আছে, আর কিছু গোছানোর বাকি নেই, ঠিক আছে। এই যে গোছানোই আছে, তারপর এই ঘরটাও গোছানো আছে। দাঁড়ান লাইট জ্বালাই, দাঁড়ান বড় লাইটটা জ্বালাই। এই যে একদম গোছানো আছে বন্ধুরা, ঠিক আছে। আজ আর কিছু মোছামুছি করব না। আর এই বিছানাটাও তো একেবারেই সকালে তুলে নিয়েছি সব কিছু, আর কিছু গোছানো লাগেনি। আর এই কম্বল দুটো রোদ্রে দিয়েছিলাম জানলার পর, সেখান থেকে নিয়ে এসে এখানে রাখলাম, ব্যাস। আর দেখবেন ঠাকুর ঘরটা, এই দেখুন বাসন মাজলাম, ঘর মুছলাম, সবই অল্প অল্প শুকিয়েছে, অল্প অল্প ভেজা আছে। গোছানো গাছানো সব কিছু বন্ধুরা, গোছানো গাছানো তো সবই আছে। চলুন এবার রান্নাঘরে যাই, শুধু বাকি আছে হচ্ছে জল পোড়া। ওই জল পড়বো পরে, যে কটা বোতল আছে আগে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিই, তারপরে জল পড়বো, ঠিক আছে। চলুন দেখাই কি রান্না করবো আজকে। এই যে বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়েছি আমি, হ্যাঁ ভাতটা হচ্ছে, আহা কি গরম। আর হচ্ছে দাঁড়ান দেখাই আপনাদেরকে, এই দেখুন গতকাল যে কচু শাক রান্না করেছিলাম আছে, এটা একটু ভালোভাবে গরম করতে হবে, হ্যাঁ। আর দাঁড়ান দেখাই আপনাদেরকে, গতকালে মাছের ঝোল ছিল ফ্রিজে, তা বের করে নিয়ে আসলাম। আর আজ রান্না করব হচ্ছে পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে, দেখি এই মাছটা চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে, তাই ইচ্ছা আছে, ঝোল আর করবো না। হ্যাঁ চলুন তাহলে। কি বলুন তো বন্ধুরা, সমস্যা হচ্ছে আমার বড় মেয়েকে নিয়ে। আমার বড় মেয়ে ছোটো মাছ মোটে খেতে চায় না, এই জন্য কালকে ওই কই মাছ ছিল, কই মাছ করে দিয়েছিলাম, কিন্তু আজকে তো আর কই মাছ নেই। আর হচ্ছে ওই বেলে মাছ আছে, তারপরে চাপলে মাছ আছে, কাকলে মাছ আছে, পাঁচমিশালি মাছ, তা ওর মধ্যে কিছু একটা খাবে। চলুন এক গ্লাস জল খেয়ে নিই, খেয়ে তারপরে কাটাকুটি করি। মানে বেশি একটা কাটাকুটি নেই, ওই আপনার হচ্ছে ওই মাছ চচ্চড়ির জন্যই কাটা লাগবে, এই আর কি। চলুন এক গ্লাস জল খাই, এটা আমার মাপের একদম জল, এই এক গ্লাস করে আমি বারে বারে জল খাই। হ্যাঁ ধরো এক গ্লাস জল খাবো, এবং বসে, দাঁড়িয়ে জল খাওয়া যাবে না, বসে জল খাবো। খেয়ে নিয়েছি জল, আর জলটা খেলে প্রচণ্ড পরিমাণে শান্তি লাগে। বন্ধুরা আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আজ আমি তো ঘর মুছবই, প্রত্যেক দিনই মুছি, তবে হয়তো 1-2 দিন মিস যাই। তা আমি কিভাবে বৃহস্পতিবারের দিন ঘর মুছি এবং কি দিয়ে আপনাদের কাছে কিন্তু সেটাই শেয়ার করব, ঠিক আছে। এটা একটা টোটকা বলতে পারেন, এই উপায়টা করলে আপনাদের সংসারও হবে পজিটিভ, ঠিক আছে। নেগেটিভ যা থাকবে সব দূর হয়ে যাবে, মানে খারাপ কিছু থাকলে আপনার সংসারে দূর হয়ে যাবে, তবে ভালো কিছু আসবে এবং ভালো কিছু আপনার সংসারে বসবাস করবে, ঠিক আছে। এই যে হলুদ, এখন তো আমরা এরকম প্যাকেট হলুদই ইউজ করি। এই যে জল নিয়ে নিয়েছি, আমি গামলা করেই ঘরটা মুছি। এই যে কিচ্ছু দেবো না আজকে, শুধু আমি তো অন্যদিন নিমাইল দিই, একটু সার্ফ দিই, ঠিক আছে। আজ আমি কিচ্ছু দেবো না, শুধু এই যে হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতন, আন্দাজ মতন। আর আপনারা 1 চামচ দিলে দেবেন, যেইটুকু ইচ্ছা আপনাদের দেবেন, দিয়ে এবারটা ঘরটা মুছে নিতে হবে। চলুন ঘরটা মুছে নিই বন্ধুরা। এই যে হাত দিয়ে এবারটা নাড়িয়ে দিলাম, এবার জলের সাথে গুলে গেল, আর এবার ঘরটা পুরো আমি মুছে নেব। এই দেখুন বন্ধুরা, এইবারটা আমি দেবো মুছে, এই যে মুছবো আমি ভিজিয়ে রাখলাম।
যে বন্ধুরা এবার নেব আমি ঘরটা মুছে। আমি ভিডিওটা এই ঘর মুছতে মুছতে আবার চলে গেছিলাম একটা অন্য কাজে, ভিডিও বলছি কেন। এবার সুন্দর করে ঘরটা মুছে নেব। আর কি বলুন তো বন্ধুরা, ঘর না মুছলে এমনি আজকে বৃহস্পতিবার বলে না, দেখবেন এই শীতের সময় তো বেশি একটু ধুলো হয়, তাই হচ্ছে আপনার ঘর না মুছলে না প্রচণ্ড পরিমাণে বাড়ি বাড়ি লাগে, তাই না? আমাদের ঘর মুছলে মনে হয় সব পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন তাহলে এইভাবে পুরো বাড়িটা মুছে আমি একদম জলটা একদম বাইরে ফেলে নেব। ব্যাস, এই দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ঘর বারান্দা দিয়ে মুছে নেবো একদম পরিষ্কার জল জল করে। বন্ধুরা আপনারা এইভাবে এই উপায়টা করতে পারেন, আপনাদের সংসারে পজিটিভ কাজ করবে, নেগেটিভ জিনিস দূর হয়ে যাবে। ঠিক আছে, করতে পারেন আপনারা। আমি প্রত্যেক বৃহস্পতিবার এই হচ্ছে হলুদ, অল্প একটু হলুদ জলের মধ্যে দিয়ে ঘর মুছে নিই। ঠিক আছে, তাহলে চলুন। এই দেখুন বন্ধুরা আমি তেলটা বসিয়ে দিয়েছি আর মাছটা ভাজবো একটু পরে। তেলটা গরম হয়নি, ততক্ষণ আমি বারান্দার ঘরটা মুছে আসি। এই দেখুন বন্ধুরা পেঁয়াজ করি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে ভাজা করে নিচ্ছি। আর এই যে মাছটাও ভাজা হয়ে গেছে। আর এই যে বেটে রাখলাম এই যে একটু রসুন, একটু পেঁয়াজ আর আপনার টমেটো, কাঁচা লঙ্কা আর সর্ষে আর অল্প একটু জিরে, এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়েছি যাতে তিতো না হয়। তো এবারটা ভালো করে একটু ভাজা করে নিই। এর মধ্যে কিন্তু একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে এই কটা ভাজছি। আর দেখুন আজকে আমি ছুরি দিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিয়েছি, আজকে আর বটিতে আর কাটিনি, কারণ অল্প একটু সবজি তো এখান থেকে কাটা হয়ে যাবে। এবারটা মাছগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এবারটা বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিই এর ভেতরে। ব্যাস, এই মাছটা ভাজা খেতেও খুব ভালো লাগে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর লাগে খেতে। এই দেখুন মাছটা এরকম সুন্দর করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিয়েছি, মিশে গেছে পেঁয়াজ কলির সাথে। এবারটা দিয়ে দেবো এই যে সর্ষে বাটা। ঠিক আছে, মিক্সিটা দিয়ে এবার একটুখানি জল দেবো, বেশি জল দেবো না। আর এই দেখুন বন্ধুরা এরকম জলটা দিয়ে দিলাম, একটু জল আর একটু শুকা, তারপরে একটু মানে গামাখা করে নামিয়ে নেবো। ঠিক আছে, আর এই দেখুন 3টে কাঁচা লঙ্কা চিড়িনি কিন্তু, এটা আমার জন্য মেখে খাওয়ার জন্য দিলাম। এবার আস্তে আস্তে হতে লাগবে। এই যে বন্ধুরা রান্না শেষ হয়ে গেছে, এই যে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিয়েছি গুছিয়ে। আর এই দেখুন মাছ চচ্চড়িটা হয়ে গেছে। এই যে কেমন হয়েছে অবশ্যই বলবেন। ঠিক আছে, বললেন তো বন্ধুরা আজকে রান্নায় ফাঁকি মারলাম কেন, আমার হাজব্যান্ডের আজকে নিমন্ত্রণ। ঠিক আছে, আজ নিমন্ত্রণ, ওর জন্য উনি ওখানে খাবে, তাই অত ঝামেলা নেই, শুধু মাছ চচ্চড়িটুকু করলাম। আর ওই তো একটু একটু থেকে গেছে, সব কিছু হয়ে যাবে আমাদের 3 জনের। তারপরে এই মাছ চচ্চড়ি রাতের বেলাও হয়ে যাবে আমার হাজব্যান্ডের। তা যাই হোক, চলুন বন্ধুরা আবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। আজ 3 জন মিলে খাবো, আপনাদের সাথে দেখাবো। আর এই দেখুন বন্ধুরা আমরা খেতে বসে গেছি, আমার 2 মেয়ে চলে এসছে আর আমার হাজব্যান্ড 2 মেয়েকে দিয়ে তারপরে গেছে নিমন্ত্রণ খেতে। ওই যে আমার ছোট মেয়ে খাচ্ছে। কি মাছ দিয়ে খাচ্ছিস টুনটুনি? চাপলে। আমি আজকে উচ্চারণই করতে পারছিলাম না। আর এই যে এই মাছটা তো রান্না করলাম, এই যে চচ্চড়ি সব একসাথে মিশালি মাছ।
আর এই যে কচু শাক, এই যে আমরা ভাত নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই।